হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইংলিশ কেয়ার সেন্টার, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকে টিউটোরিয়ালটি পান্তাবে আমরা ক্লাস 9 এর ভোকেশনাল সমাপনী পরীক্ষা ইংরেজি গ্রামার অংশের ইন্ট্রোডাক্টরি ইট এবং দেয়ার কিভাবে ব্যবহার করব, শর্টকাট রুল সব বিস্তারিত আলোচনা করব। তো মূলত আমাদের পরীক্ষায় এরকম 5টা বা 6টা বাক্য দেয়া থাকবে। এই বাক্যগুলো আমরা ইট এবং দেয়ার ব্যবহার করে নতুন করে আবার লিখতে হবে। এগুলো লেখার আগে আমাদের কিছু নিয়ম জানতে হবে বা কিছু এক্সাম্পল আমরা ফলো করব। এখানে বলছে স্কুল ইন আওয়ার ভিলেজ, বুক অন দ্য টেবিল। এই স্কুল ইন ভিলেজ বলতে অবস্থান বোঝায়। বুক অন দ্য টেবিল এটা দ্বারাও অবস্থান বোঝায়, বই টেবিলের উপরে। বিগ ট্রি ইন কুমিল্লা, এখানে এটাও কিন্তু অবস্থান বোঝায়। ইউনিভার্সিটি অ্যাট ঢাকা বা ইন ঢাকা। নো ক্লাউড ইন দ্য স্কাই, নো ইঙ্ক ইন দ্য ইনপট, ইনপটে কোনো কালি নেই, আকাশে মেঘ নেই। এনিবডি ইন দ্য মন, কি এনিবডি ইন দ্য মন। সো এই সবগুলো কিন্তু অবস্থান বোঝায়। সো এই জায়গাগুলোতে আমরা there is a school in a village, there is a book on the table, অথবা there was a book on the table, there is, are, was ব্যবহার করে আমরা there ব্যবহার করব এই জায়গাগুলোতে অবস্থানের ক্ষেত্রে। ঠিক আছে। আর ইট কোথায় ব্যবহার করব, যেমন ইট ইজ রেইনিং, ইট ইজ মর্নিং, তারপরে ইট ইজ সামার ডে। যেহেতু ইট ইজ রেইনিং বা ইট ওয়াজ রেইনিং, সামার নাও 10 o'clock, সময় বুঝাইতে আমরা ইট ব্যবহার করব। সকালের সময়, দুপুরের সময়, দিনের অংশ, ভেরি নট টুডে। সিজন বোঝাতে নট মেনশনিং নাও, ড্রিজলিং, এই বিষয়গুলো বুঝতে মূলত সময় বা টাইম বুঝাইতে আমরা ইট ব্যবহার করব। যাই হোক, আরো আমরা বলতে পারি যে ওয়েদার, টাইম বা ডিস্টেন্স বুঝাইতে ইট ব্যবহার হয়। তা আমরা বিস্তারিত আলোচনা করছি, এক্সাম্পলের সাথে দেখছি। এখানে বলছে যে 52 উইকস ইন আ ইয়ার, 52, যেহেতু 52 সপ্তাহ, তাহলে আমরা এখানে 52 সপ্তাহ বলছে, আমরা এটা দেয়ার ব্যবহার করতে পারি। দেয়ার আর 52 উইকস ইন আ ইয়ার। আবার অনেক সময় আপনি মিলেই দেখবেন কি ইট দিয়ে মিলতেছে না দেয়ার দিয়ে মিলতেছে। লিভড, এখানে বলছে লিভড আ ক্লেভার ফক্স, তো আমরা এটা কি বলতে পারি, যেহেতু লিভড বলছে তাহলে দেয়ার লিভড আ ক্লেভার ফক্স, অবস্থান বোঝায়। তো হি কেম টু সি মি, হি কেম টু সি মি, ইট ইজ হি হু কেম টু সি মি, আমরা ইট ইজ ব্যবহার করা হয়েছে। কখনো কখনো সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে হচ্ছে ইট ইজ নেয়ার জন্য। দ্য রুম ইজ কমফোর্টেবল, তাহলে আমরা বলতে পারি ইট ইজ কমফোর্টেবল রুম, ইট ইজ দ্য রুম হুইচ ইজ কমফোর্টেবল, অথবা ইট ইজ কমফোর্টেবল রুম। তারপর হাউ মেনি আওয়ার্স ইন 5 days, হাউ মেনি আওয়ার্স ইন 5 days, তাহলে এখানে আমরা বলতে পারি হাউ মেনি আওয়ার্স আর দেয়ার ইন 5 days, হাউ মেনি আওয়ার্স আর দেয়ার ইন 5 days। সুইমিং ইজ গুড এক্সারসাইজ, এখানে আমরা বলতে পারি ইট ইজ সুইমিং হুইচ ইজ গুড এক্সারসাইজ, অথবা ইট ইজ গুড এক্সারসাইজ ফর হেলথ। এই ছিল আজকের আয়োজন। পরবর্তী মডেল কোয়েশ্চেন 3 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ।